খুব টেস্টফুল। দেখেন কত বড় হয়েছে, তারপরে বিচিগুলা অনেক সফট, মানে বীজগুলা দেখেন, দেখি স্যার, অনেক সফট। এবার আমি দেখলাম যে আপনি এসে এদিক ওদিক তাকায় আছেন কি? না, আসলে আমি দেখছি যে আমার ঢেঁড়সের এই জমিটা কিন্তু আমার না, বাট এই প্লটে যে বীজটা রোপণ করছে সেটা আমার কোম্পানির। সেটা দেখেন, এই যে একটা জিনিস দেখতে পারবেন, এই যে ফিল্ডে দেখেন, এই যে প্যাকেটটা পিএমএস সিডস এন্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির একটা প্যাকেট পড়ে আছে। পিএমএস সিডস এন্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির পিএমএস 04 চাষ করছেন এই চাষে। আলহামদুলিল্লাহ দেখেন গাছের অবস্থান দেখেন, কোনো রকম ভাইরাসের কোনো ছোঁয়া নাই। আপনার প্রত্যেকটা গাছের কন্ডিশন দেখেন, কোয়ালিটি দেখেন। এবার যদি আপনি চিন্তা করেন যে আসলে গাছটা কি পরিমাণ ধরন দিছে, একটা জিনিস দেখেন, এই ছোট্ট একটা গাছ নিয়ে আপনি কল্পনা করেন, এটা নিয়েও আপনি চিন্তা করতে পারেন। প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে আরো হচ্ছে, মানে এতটুকু একটা গাছ, প্রায় 10-12টার মতো। আরো দেখেন, এই দেখেন আপনি প্রত্যেকটা গাছগুলো দেখেন, গাছের ব্রাঞ্চিং, গ্রোথ, আপনার এই যে এই পাশগুলো দেখেন, এবং গাছের মধ্যে কোনো ভাইরাস নাই, গাছের গতি এই দেখেন, ব্রাঞ্চিংটাও দেখেন, আলাদা একটা ডাল, এই ডালেও দেখেন অনেকগুলো ঢেঁড়স দেখতে পাচ্ছেন, এই যে একটা দেখেন। এবং ঢেঁড়সের কোয়ালিটি যদি আপনি দেখতে চান, দেখেন ঢেঁড়সের কোয়ালিটিটা, ঢেঁড়স চিকন এবং সবুজ ভাব, এটা কোনো মোটা না, ফাঁপা না। একটু এই যে আরেকটু সামনে যান, দেখেন এই যে এখানে দেখেন, চাষি তো আসলে ওইভাবে যত্ন করে না। দেখেন এখানে দেখেন একটা গাছের ব্রাঞ্চিং দেখেন, একটা, দুইটা, তিনটা ব্রাঞ্চিং, প্রত্যেকটাতে সমানভাবে ফল দিচ্ছে। ফলের সাইজ যদি আপনাকে তুলে দেখাই, দেখেন ফলের সাইজটা দেখেন, এবং পুরো ফলটা এত সুন্দর তরতাজা, যেটা খাইতেও খুব টেস্ট। দেখেন বিচিগুলা, এত বড় একটা ঢেঁড়স, বিচিগুলো অনেক সফট আছে, গাছের অবস্থান দেখেন। তো এখন স্যার ফলন তো ভালোই হয়েছে, বললে তো অনেক কথাই বলা যাচ্ছে। আপনি এখন এই যে এখানে অডিয়েন্সরা আছে, এখানে ডিলাররা আছে, এই ভিডিও দেখবে, এই ভিডিওতে থাকবে কৃষকরা, নতুন কৃষকরা থাকবে, এখানে থাকবে স্টুডেন্টরা যারা চাচ্ছে বাংলাদেশে এখন চাষাবাদ করে ভালো কিছু করতে। তাদের জন্য আসলে আপনি কি ইনফরমেশন অথবা এই ধরনের একটি এরকম আপনার চাষাবাদ করে কি করা যেতে পারে, কি বলতে পারেন? না, পিএমএস সিডস এন্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানি অবশ্যই প্রত্যেকটা জাত জাস্টিফাই করে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে বাজারে ছাড়ে, বাজারজাত করে থাকে। এবার দেখেন পিএমএস এর এই জমিতে কোনো পরিমাণ ভাইরাস নাই। গাছগুলা দেখেন, ধরন দেখেন, ফলের কোয়ালিটি দেখেন, সাইজ দেখেন। অনেক ঢেঁড়স আছে মোটা কিন্তু ফাঁপা ভালো না, আর এটা দেখেন সরু সাইজের একটা ঢেঁড়স। এই যে দেখেন এই সাইডে অনেকগুলো ধরে আছে, এগুলো দেখেন। কৃষকের কাছে শুনলাম কালকে হারভেস্ট করছে, দেখেন ঢেঁড়সগুলা তরতাজা, লেভেলটা দেখেন, দেখছেন, এই যে দেখেন, এবং এটা ভাঙতে খুব সুবিধা, আঘাত পায় না। এটা কি আবার আপনি খাবেন নাকি? না, এটা আপনাদের দেখাচ্ছি, এবং এই খাইলে মোটামুটি দেখছি আপনি দুপুরে আমার কোম্পানির মোটামুটি ধরেন ঢেঁড়স খাই আমি ফিল্ডে গিয়ে, তরমুজ আছে তরমুজ খাই, এগুলো আসলে অর্গানিক প্রোডাক্ট। এটা তো বাজারজাত যখন হবে বিভিন্ন কীটনাশক স্প্রে করবে, সার স্প্রে করবে, বা ফলটাকে সজীব রাখার জন্য অনেক কিছু ব্যবহার করে। আর আমরা যে ফিল্ডে এসে খাচ্ছি, অনেক সজীব